অফিস, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছুটি রয়েছে। ভাবছেন কোথায় যাবেন? এর উত্তরে যেটা সর্বপ্রথম আসে সেটা হলো শান্তিনিকেতন বোলপুর। তাই ডিইটিভি বাংলার পক্ষ হতে আমরাও চলে এসেছি শান্তিনিকেতন বোলপুর, যেটি ট্রেন বা বাসে সহজেই চলে আসা যায়। শান্তিনিকেতন হল ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের একটি পাড়া। পাড়াটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন এবং তার পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আরও বিকশিত করেছিলেন। এখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত, যেটি কেন্দ্রীয় সরকারের অন্তর্ভুক্ত। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং সেখানে তার অবস্থানের ফলে শান্তিনিকেতন একটি বিশ্ববিদ্যালয়ের শহরে পরিণত হয়। 2023 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করে এই শান্তিনিকেতন, যার ফলে শান্তিনিকেতন বোলপুরের সৌন্দর্য আরও বেড়ে উঠেছে। 2023 সালের 17 সেপ্টেম্বর রবিবার এই মর্মে ঘোষণা করে ইউনেস্কো তাদের 2023 সালে অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের কমিটির 45তম অধিবেশনের এই সিদ্ধান্ত। শান্তিনিকেতন বোলপুর ঘুরতে এসে আপনারা শান্তিনিকেতনের খুঁটিনাটি বৃত্তান্ত জানার জন্য টোটোসহ গাইডার স্বল্প খরচেই পেয়ে যাবেন। আপনারা সঙ্গে থাকুন, ডিইটিভি বাংলার পর্দায় সমস্ত কিছু দেখানো হবে আজকের এই ভিডিওতে। বলতে বলতেই আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ঐতিহ্যবাহী বৃক্ষের কাছে পৌঁছে গেছি। এই সেই বৃক্ষ, যে বৃক্ষের নিচে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বসে কবিতা আবৃত্তি করতেন, কবিতা লিখতেন এবং তার ছাত্রদেরকে নৃত্য শেখাতেন। এটি হলো শান্তিনিকেতন ট্রাস্ট বা পানশালা, যেটি 1888 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই শান্তিনিকেতন ট্রাস্ট সংস্থাটি এই পর্যটন কেন্দ্রকে পর্যবেক্ষণ করে থাকে। এই যে সুন্দর জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইখানেই কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই তার ছোট্ট শৈশবের জীবনগুলি পার করেছিলেন এবং এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হলো সেই আগেকার যুগের ঐতিহ্যবাহী একটি জায়গা এবং জিনিসপত্র। আপনারা ক্যামেরার সাহায্যে এই যে মনোরম প্রকৃতি জায়গাগুলো যে দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো নিয়েই কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার সহচারীগণ এই জায়গাগুলো নিয়ে বসে সময় কাটাতেন এবং প্রকৃতির মনোরম আবহাওয়া উপভোগ করার চেষ্টা করতেন। এটি হলো পুরনো মেলার মাঠ। এটি একটি ঐতিহ্যময় প্রাঙ্গণ, ঐতিহ্যবাহী পৌষ মেলা, যেটি ইউনেস্কো দ্বারা স্বীকৃত। সেই মেলাটি এখন এই জায়গা থেকে পরিবর্তন হয়ে অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে, কিন্তু এই মাঠেই কিন্তু আগে ঐতিহ্যবাহী পৌষ মেলা সংগঠিত হতো। এই বটগাছের নিচেই কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার সমকালীন সময়ে কবিদের ইতিহাস লুকিয়ে আছে, অর্থাৎ সেই সমস্ত কবিগণ যারা রবীন্দ্রনাথের সঙ্গে একসঙ্গে গান করতেন, কবিতা লিখতেন, তারা কিন্তু অবসর সময় এই বটগাছের নিচেই কিন্তু সময় পার করতেন। সেজন্যই এই বটগাছটিকে পর্যটন কেন্দ্র হিসাবে রাখা হয়েছে, যেটি আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা এটিও দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানুষের বেশ আনাগোনা রয়েছে, দারুণ একটি পরিবেশ রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের মুখরোচক খাবারও পাওয়া যাচ্ছে। বলতে বলতেই আমরা নাট্যঘর বা নাট্যমঞ্চে পৌঁছে গেছি, যেখানে আনন্দ মঠ সহ বিখ্যাত নাট্য উপস্থাপনা করা হতো। আর বেশি দেরি না করে আমরা এই বোলপুর শান্তিনিকেতন থেকে বেরিয়ে যাব। তার আগে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ঐতিহ্যবাহী গাছটিকে রাত্রেবেলায় কেমন লাগে সেই দৃশ্য আপনাদেরকে এক ঝলক দেখাবো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ঐতিহ্যবাহী গাছ। রাত্রেবেলায় কী সুন্দর দেখাচ্ছে একটি মনোরম পরিবেশ। আর বেশি দেরি না করে আমরা আমাদের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ। ততক্ষণ ভালো থাকবেন।